যকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার গত 18 নভেম্বর অদম্য জবিয়ান ঐক্য নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের প্যানেলে সহসভাপতি বা ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। সাধারণ সম্পাদক বা এজেস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। সহসাধারণ সম্পাদক বা এজেস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মাসুদ রানা। তবে সবাইকে ছাপিয়ে এই নির্বাচনেও আলোচনায় আছেন 4 নারী শিক্ষার্থী। চলুন একে একে তাদের সম্পর্কে জেনে নেই। সুখিমন খাতুন। সুখিমন খাতুন ইসলামী ছাত্রী সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী। 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্রী হলসহ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুখিমন খাতুন বলেন, আমরা ক্যাম্পাসে ছাত্র শিবিরের বিভিন্ন ধরনের কার্যক্রম বেশ কিছু সময় ধরেই প্রত্যক্ষ করেছি। ছাত্র শিবিরের কাজের পলিসি এবং আদর্শগত জায়গার সঙ্গে ছাত্রী সংস্থার আদর্শগত জায়গায় মিল আছে বলে মনে হয়েছে। তাই আমি ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করতে চাচ্ছি, যাতে বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি। নওশীন নায়ার জয়া। ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলনের পরিচিত মুখ জয়া। নওশীন জয়া জবি সংস্কার আন্দোলনের প্রতিনিধি। পুরান ঢাকার হল উদ্ধার এবং দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়াই করা নওশীন জয়া বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা ও শিক্ষার্থীদের মৌলিক সুবিধা বঞ্চনা আমাকে সবসময় পীড়া দিয়েছে। 18-19 সেশন থেকে ছাত্রী হল নির্মাণ ও ক্যাফেটেরিয়া সংস্কার সহ যৌক্তিক দাবিতে সক্রিয়ভাবে কাজ করেছি। সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তির দীর্ঘস্থায়ী সমাধান আমার কাজের মূল অনুপ্রেরণা। শিবিরের প্যানেলে আসা সম্পর্কে নওশীন নায়ার জয়া বলেন, শিবির শিক্ষার্থীদের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। অপরাজনীতি না করা, সুশৃঙ্খলতা ও টিমওয়ার্কের ওপর গুরুত্ব দেওয়ায় ছাত্র শিবিরকে অন্যদের তুলনায় বেশি দায়িত্বশীল মনে হয়েছে। এসব কারণেই আমি শিবির প্যানেলের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শান্তা আক্তার। সদস্য পদে নির্বাচন করা এই ছাত্রী ইনকিলাব মঞ্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব। সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন ইনকিলাব মঞ্চে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি। শিবিরের প্যানেলে আসা নিয়ে নির্বাহী সদস্য এবং শিক্ষা ও গবেষণা অনুষদের 17 ব্যাচের শিক্ষার্থী শান্তা আক্তার বলেন, আমার কাছে মনে হয়েছে ছাত্র শিবিরের প্যানেল থেকে যদি প্রতিদ্বন্দ্বী করে নির্বাচিত হই, তাহলে আমি আমার স্বাতন্ত্র্য তা বজায় রেখে কাজ করতে পারব। আমার মনে হয়েছে ছাত্র শিবির নারী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করে। যদি আমি নির্বাচিত হই, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা হবে আমার মূল লক্ষ্য। সাইবার বুলিংয়ের মতো সমস্যায় নারী শিক্ষার্থীরা ভুক্তভোগী হয়, এসবের বিরুদ্ধে সত্যের কণ্ঠস্বর বজায় রাখা। এছাড়াও নির্বাহী সদস্য ফাতিমা আক্তার নওরিন বলেন, সব প্যানেলেরই স্বকীয় আইডিওলজি রয়েছে, গঠনতন্ত্র রয়েছে। সবার আইডিওলজিকে আমি সম্মান করি, কিন্তু আমার ব্যক্তিগত মোটিভ তথা চিন্তাভাবনা, আমি যে সংগঠনের হয়ে প্রার্থিতা করছি সেই সংগঠনের মোটিভ আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোটিভ আমার কাছে একই মনে হয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নূরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহিম খলিল, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নূর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে হাবিব মোহাম্মদ ফারুক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদক পদে জর্জিস আনোয়ার নাইম, পরিবহন সম্পাদক পদে তৌহিদুল ইসলাম, সমাজসেবা ও সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মোহাম্মদ সোহাগ আহমেদ। নির্বাহী সদস্য পদে শান্তা আক্তার নওরিন ছাড়াও আছেন আকিব হাসান, হাফেজ, কাজী আরিফ, মোহাম্মদ মেহেদি হাসান ও আবদুল্লাহ আল ফারুক। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ডাকসু, জাকসু, রাকসু, চাকসুর মতোই কি যকসুতেও শিবিরে জয় হবে? কমেন্টে জানাতে পারেন সম্ভাবনার কথা। ধন্যবাদ।